গতকাল যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে। তার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী জেলায়। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 5 জনের, আহত 600-এরও বেশি। বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটল, ধসে পড়েছে দেয়াল। সবশেষ খবর জানাতে নরসিংদীর পলাশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। স্বপন, ভূমিকম্পে নরসিংদীতে ক্ষয়ক্ষতির আর কি খবর আছে? সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। যেমনটা আপনি যেমনটা জানাচ্ছিলেন যে গতকাল কিন্তু যে সকাল 10টা বেজে 38 মিনিটে যে এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সেটি কিন্তু উৎপত্তিস্থল ছিল নরসিংদী। প্রথমে এই নরসিংদীর পলাশ বলা হলেও পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল এটি আসলে নরসিংদীর মাধবদীর উৎপত্তিস্থল। তো আমি এই মুহূর্তে আছি নরসিংদীর পলাশ উপজেলা। আমি আপনাকে একটু দেখাতে চাই যে আমি এখন যেখানে আছি সেটি একটি বেসরকারি পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এটি গত বছরেই এই স্থাপিত হয়েছে এবং এবছর কিন্তু তারা এখানে কার্যক্রম শুরু করেছে। আমরা দেখেছি যে এই মূল সড়ক থেকে তাদের যে কলেজ ভবনে আসতে যে মাটি তারা বসিয়েছিল এবং সেটি কিন্তু আসলে বালি মাটি হওয়া এবং পার্শ্ববর্তীতে একটি গর্ত থাকার কারণে কিন্তু আসলে যে গতকালকে ভূমিকম্পের ফলে কিন্তু আসলে দেবে গিয়েছে এবং এটি আসলে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে আসলে ফলো করে দেখাতে দেখেছি এবং আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা কিন্তু সকালে এখানে এসেছি এবং খোঁজখবর নিয়ে যেটি দেখলাম যে আসলে যে ভবনটিতে যে তাদের যে নিজস্ব ভবন এবং মূল সড়ক থেকে যে বালি ফেলে তারা এই কলেজের মাঠটিকে ভরাট করেছে, সেটির ফলে কিন্তু এটি একটি অপরিপক্ষ মাটি থাকার কারণে ফেটে গেছে এবং এটি কিন্তু আসলে দেখতে পেয়েছি এখানে তাদের ভবনের কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র যে তাদের মাঠে যে সকল বালি ফেলা হয়েছিল আমি দেখাচ্ছি যে পাশেই কিন্তু বড় গর্ত রয়েছে, যার ফলে এই ভূমিকম্পের ফলে তাদের এই মাটিগুলো ডেবে গিয়েছে। আমরা কথা বলেছি এখানকার স্থানীয় কর্তৃপক্ষের সাথে, তারা জানিয়েছেন যে গত বছরে এই কলেজটিতে তারা আনুষ্ঠানিকভাবে এখানে কার্যক্রম শুরু করেছে এবং এই বছর কিন্তু তারা এখানে ক্লাস করার কথা ছিল এবং এই ভবনে বা তাদের অন্য কোথাও কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি। আমি কথা বলেছি নরসিংদীর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে, তিনি কিন্তু জানিয়েছেন যে গতকালকেই যে তারা যে ক্ষতি হয়েছে সেটি নিরূপণে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই যে সকল ভবন কিংবা বিদ্যালয় কলেজগুলোতে ক্ষতিগ্রস্ত সেগুলো তার নিরূপণের চেষ্টা করছে। তাছাড়া কিন্তু আমরা জানতে পেরেছি যে এই নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকেই জানানো হয়েছে গতকাল ভয়াবহ ভূমিকম্পে নরসিংদীর প্রায় শতাধিক ভবনে কিন্তু ছোট বড় ফাটলের দেখা দিয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এবং সেটি কিন্তু আসলে পরিপূর্ণভাবে নিরূপণ করতে আরো বেশ কিছু সময় লাগবে। ইতিমধ্যেই যে 5 জন নিহত হয়েছে, একজন শিশু সহ 5 জন নিহত হয়েছে, তাদেরকে কিন্তু গত রাতেই এই 3 জনকে দাফন করা হয়েছে এবং আজকে কিন্তু যে শহরের যে গাবতলী রয়েছে, গাবতলীতে দেলোয়ার হোসেন এবং তার ছেলে ওমর আলীকে কিন্তু আজকে তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে কিন্তু দাফনের কথা রয়েছে। এছাড়া আমরা স্থানীয়দের কাছে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে এই যাবৎকালে সবচেয়ে বড় ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তবে সেই তুলনায় নরসিংদীতে ক্ষতি তারা তেমনটি দেখছেন না, কিছু কিছু ভবনে ফাটল ছাড়া। আর এই যে 5 জন নিহত হয়েছে, তাছাড়া কিন্তু তাদের ধারণা ছিল যে পরিমাণে ভূমিকম্প হয়েছে কিন্তু আরো বড় বিকট কিছু হতে পারতো। তো তেমনটি নরসিংদীর পলাশ থেকে এই ছিল ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি। স্বপন, আপনাকে ধন্যবাদ। ভূমিকম্পের ঘটনায় আহতদের শারীরিক অবস্থার খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে কতজন ভর্তি আছেন, স্বজনরা কি বলছেন, সার্বিক বিষয়ে জানাবেন আমাদের। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। ঢাকা মেডিকেলে এসে যেমনটি দেখা যাচ্ছে যে গতকালের যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে এইখানে মোট 63 জন চিকিৎসা নিয়েছে, তার মধ্যে 57 জন চিকিৎসা নিয়ে ফিরে গেছিল গতকাল রাত পর্যন্ত। আর আজ সকাল পর্যন্ত তথ্য হচ্ছে যে এখানে মোট 6 জন ভর্তি ছিল, তার মধ্যে ক্যাজুয়ালিটি বিভাগে 2 জন এখনো ভর্তি রয়েছেন এবং নিউরোসার্জারি বিভাগে 3 জন ভর্তি ছিল, তার মধ্যে 2 জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন এবং আরো 1 জন ভর্তি আছেন এবং অর্থোপেডিক্স বিভাগেও ভর্তি রয়েছেন।
রয়েছেন আরো 2 জন। এরকম তথ্য এখন পর্যন্ত হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগ রয়েছে সেই ইমার্জেন্সি বিভাগ থেকে আমরা জানতে পেরেছি। আর প্রশাসনিক ভবনে আমরা গিয়েছিলাম টোটাল তথ্য নিতে, যে এখানে পরবর্তীতে এই 63 জন যে এখানে চিকিৎসা নিয়েছে তারপরে আর কোনো রোগী এসেছে কিনা। এখন পর্যন্ত প্রশাসনিক ভবনে যারা দায়িত্ব পালন করেন তারা সেখান থেকে কোনো তথ্য দিতে পারেননি। মূল কথা হচ্ছে তারা এখনো পর্যন্ত যারা ডিউটি করেন তারা ডিউটিতে আসেননি এবং আনসার সদস্য যারা রয়েছেন তারা সেই বিষয়ে কিছু বলতে পারছেন না। আর ইমার্জেন্সি বিভাগ থেকে আমাদেরকে এটি জানানো হয়েছিল যে এখন পর্যন্ত মোট তাদের এখানে চিকিৎসা নিচ্ছেন 4 জন, 6 জনের মধ্যে। আর বাকি তথ্যটি আমরা আসলে প্রশাসনিক ভবনে যারা আছেন তারা এখানে আসলে টোটাল কতজন চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর অবস্থায় কেউ আছেন কিনা সেই তথ্যটি আমরা জানিয়ে দিতে পারবো। শ্রাবন্তী, তো ঢাকা মেডিকেল থেকে ভূমিকম্পের যারা এখানে চিকিৎসা নিতে এসেছিল তাদের সর্বশেষ আমার কাছে এই ছিল। মামুন, আপনাকে ধন্যবাদ।